এইচএসসি পরে কি করবেন? দেশে থাকবেন নাকি বিদেশ যাবেন? এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কনফিউজিং ব্যাপার। সো আজকের এপিসোডে আমি এইচএসসি পরে বিদেশে উচ্চশিক্ষার সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো এবং দেশে থাকার সুবিধা এবং অসুবিধা নিয়ে কথা বলবো। আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে আজকের ভিডিও দেখার পরে আপনার লাইফের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিসিশন নিতে অনেক বেশি হেল্প করবে। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেন। কারণটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু এত গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে ভিডিওগুলো তৈরি করা হয়। প্রথমেই শুরু করি যে বিদেশে যাওয়া নিয়ে, মানে বিদেশে যাওয়ার সুবিধা এবং অসুবিধা নিয়ে। দেখেন, বিদেশে যাওয়া উচিত হবে কিনা আপনার জন্য সেটার অ্যান্সারটা আপনি নিজে দিতে পারবেন। কারণটা হচ্ছে বিদেশে যাওয়া অবশ্যই আপনি যাইতে পারবেন যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্টটা থাকে। এটা কেন বলছি, আপনি পুরো ভিডিও যদি দেখেন তাহলে অবশ্যই আপনার যে কনফিউশন রয়েছে সেটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। সো বিদেশে যাওয়ার প্রথম যে সুবিধা আমি বলবো সেটা হচ্ছে যে আপনার যে লাইফের যে স্ট্রাগলের জার্নি রয়েছে সেটা আপনি খুব আর্লি স্টার্ট করলেন। এটা হচ্ছে বিদেশে যাওয়ার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ আমি বলবো। অনেক টাকা পয়সা ইনকাম করবেন এক্সেট্রা এগুলো হচ্ছে ভিন্ন ব্যাপার। সো বিদেশে উচ্চশিক্ষার অন্যতম একটা সুবিধা হচ্ছে এইচএসসি পরে, সেটা হচ্ছে যে আপনার এডুকেশনাল পাশাপাশি আপনি চাকরি করতে পারবেন, আপনি টাকা ইনকাম করতে পারবেন। অন দি আদার হ্যান্ড আপনি বাংলাদেশে স্টাডি করে কিন্তু শুধুমাত্র পড়ালেখাই করতে পারবেন, তাও আবার মনে করেন যে পড়ালেখা তো বাংলাদেশে বুঝতে পারছেন। সো বিদেশে উচ্চশিক্ষার যে ওয়ান অফ দ্য মোস্ট আমি বলবো যে ইফেক্টিভ বেনিফিট সেটা হচ্ছে যে আপনি চাকরির মানে এডুকেশন স্টাডির পাশাপাশি আপনি কি করতে পারেন, আপনি চাকরি করতে পারবেন। প্রত্যেকটা দেশেই 20 ঘন্টা 22 ঘন্টা 30 ঘন্টা করে উইকলি কাজ করতে পারবেন এবং পুরো যে ভ্যাকেশন থাকে 2-3টা ভ্যাকেশন থাকে এগুলোতে আপনি ফুল টাইম জব করতে পারবেন। এতে করে আপনার যে মনে করেন আপনি নিজে চলতে পারবেন, অবশ্যই আপনার একটা ফিউচার হবে এবং সাথে আপনার ফ্যামিলিকে আপনি সাপোর্ট দিতে পারবেন। এটা হচ্ছে সবথেকে বড় বিষয়। এবং এইচএসসি পরে বিদেশি উচ্চশিক্ষার আরেকটা বড় ফ্যাসিলিটিস হচ্ছে যে বিদেশের কোর্সগুলো যেগুলো অনার্সের হয়, মানে ব্যাচেলার যে কোর্সগুলো এগুলা অত্যন্ত শর্ট হয়ে থাকে বাংলাদেশ থেকে। আপনি যদি একটু চিন্তা করেন আপনার যে বিদেশে আপনি মনে করেন যে ইউকের কথা বলি, ইউকের কোর্সগুলো হয় 3 বছরের। 3 বছরে আপনি ব্যাচেলার কমপ্লিট করতে পারছেন, সেখানে আপনার বাংলাদেশে অ্যাটলিস্ট 4 থেকে 4.5 বছর চলে যায়। এটা আসলে কেন বলতেছি, আপনার লাইফ থেকে 1.5 বছর সেভ হয়ে যাচ্ছে। আপনি যদি বিদেশে অথবা ইউরোপের বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে 3 বছরের ব্যাচেলার কোর্সটা অফার করে। বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটিতে 5 বছর 6 বছর পর্যন্ত চলে যায় অনেক সময়। বিভিন্ন এই আন্দোলন মনে করেন, ওই নির্বাচন, এই কোভিড-19 এগুলো অনেক সময় আসে যায় আর কি, কিছু করার নাই। কিন্তু এগুলোর কারণে বাংলাদেশের সবথেকে বেশি যে জিনিসকে অবহেলা করা হয়েছে যে এডুকেশন সেক্টর। এডুকেশন আপনার এই কিছু হইলেই আপনার পরীক্ষা স্থগিত হয়ে যায়, এই হয়ে যায় সেই হয়ে যায়। এতে করে কি হয়, মানুষের যে স্টাডি বা পড়ালেখার প্রতি আলাদা একটা যে ইন্টেনশন রয়েছে সেটা কিন্তু অলমোস্ট নষ্ট হয়ে যায়। সো এটার ক্ষেত্রে কিন্তু বিদেশে বা আমি যেহেতু আসলে আজকে ভিডিওতে শুধুমাত্র বিদেশের উচ্চশিক্ষার সুবিধা অসুবিধা নিয়ে বলছি, কোনো স্পেসিফিক কান্ট্রি নিয়ে বলছি না। আপনি যদি স্পেসিফিক কোনো কান্ট্রি নিয়ে জানতে চান অবশ্যই কমেন্টে লিখে দিন, অথবা আমার চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে অনেক দেশ নিয়ে। সো এই দেশগুলো সম্পর্কে জানতে পারবেন আশা করছি। এবং এইচএসসি পরে বিদেশে উচ্চশিক্ষার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে পিআর পাওয়ার যে ফেসিলিটিস। কারণটা হচ্ছে দেখেন, প্রত্যেকটা দেশের পিআর পাইতে হলে ওই দেশের নিয়ম অনুযায়ী 5 বছর, কোনো দেশে 10 বছর, কোনো দেশে 8 বছর, ওই রকম একটা পরিমাণ টাইম স্টে থাকতে হয় ওই দেশে। আমি এক্সাম্পল হিসাবে, আসলে এক্সাম্পল দেওয়ার দরকার নাই, কারণটা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আপনারা অনেকে বলেন যে ভিডিও নাকি লম্বা হয়ে যায় আমার, যাই হোক। সো ওই জায়গা থেকে আপনি যদি চিন্তা করেন, আপনি ব্যাচেলারে যদি যান তাইলে মনে করেন যে 3 বছরের একটা কোর্স করছেন, ওই জায়গায় আপনি 3 বছর, আপনি পিএসডাব্লিউ পাইলেন ফর এক্সাম্পল আরও 2 বছর, এই জায়গায় 5 বছর, আপনি আরও জব করলেন আরও ধরলাম আরও 3-4 বছর। এই করে কি হয়, আপনি পিআর পেয়ে আপনি আস্তে সেটেলমেন্ট হওয়ার একটা যে প্রসেস ওইটায় আপনি যাইতে পারবেন। কিন্তু মাস্টার্সে গেলে আসলে ওই সুযোগটা কম থাকে। কারণটা হচ্ছে ফর এক্সাম্পল ইউকের কথা বলি, বর্তমানে 10 বছর লাগতেছে সেটেল হইতে হইলে, আরও অনেক লম্বা প্রসেস। এই প্রসেসগুলো আমি আসলে এই ভিডিওতে বলছি না। সো যাই হোক, 10 বছরের একটা টাইম আপনাকে স্টে করতে হবে। সো 10 বছর থাকতে হলে আপনি কিন্তু যদি মাস্টার্সে যান তাইলে কিন্তু আপনার 1 বছরে আপনার মাস্টার্সের শেষ। তারপরে পিএসডাব্লিউ পাবেন আরও 18 মাস। সো 2-3 বছর আপনি লিগেলি থাকতে পারতেছেন। তারপর আপনি যদি জব ম্যানেজ করতে পারেন তাইলে তো থাকবেন, না নাইলে নাই। সো এইচএসসি পরে যদি যান, আপনি এমনিতে আপনার কোর্সের ডিউরেশনে 3 থেকে 3.5 বছর, তারপরে আরও আস্তে আপনি জব করে অথবা করে আপনি
পিয়ার পাবেন, তারপর আপনার সেটেলমেন্টের একটা ইয়ে থাকতে পারে। সো বাংলাদেশের বর্তমানে তরুণ যারা রয়েছেন তাদের অন্যতম একটা ড্রিম হচ্ছে যে ইউরোপের কোনো একটা দেশে সেটেল হওয়া, ওই দেশের পাসপোর্টধারী হওয়া। সো আপনি যদি এইরকম কোনো স্বপ্ন থেকে থাকে আপনার, তাহলে আমি বলবো যে অবশ্যই এইচএসসি পরে আপনার বিদেশে যাওয়া উচিত। বিদেশে উচ্চশিক্ষার আরেকটা বড় সুবিধা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ডিগ্রি পাচ্ছেন আপনি। আমি এটা একথা কেন বলতেছি, কারণটা হচ্ছে আমাদের ক্ষেত্রে যেটা হয়, মনে করেন যে আমরা যখন কোনো একটা ইউনিভার্সিটির সঙ্গে কোনো একটা ডিল করি, অথবা কোনো একটা অনেক মিটিংয়ে, অনেক ওয়েবিনারে আমরা যখন জয়েন করি, তখন ওনারা আমাদেরকে ওনাদের যে সিস্টেম রয়েছে ওইটা আমাদেরকে দেখান, শো করেন। এক্ষেত্রে আসলে দেখা যায় যে ওনারা বর্তমান দুনিয়ায় যেটা চলতেছে, বর্তমান দুনিয়ায় যেটা আসলে ফিউচারের জন্য দরকার, ওইটা আসলে শিখাইতেছেন। যার কারণে ওই টাইপের মনে করেন একটা ডিগ্রি করে আপনি দেখবেন না যে ইউরোপ আমেরিকায় কোনো একটা মানুষ বেকার বসে আছে, কিন্তু বাংলাদেশ মানুষ হাজারো হাজার মানুষ বেকার। এর কারণটা হচ্ছে আমরা আসলে কর্পোরেট ওয়ার্ল্ডে যেটা চলতেছে, যেটা অ্যাকচুয়ালি জবে লাগে, জব করতে সময় যে স্কিলগুলো লাগে, ওই জব স্কিলগুলো কিন্তু আমরা ইউনিভার্সিটিতে, আমরা কলেজে, আমরা স্কুলে শিখাইতে পারতেছি না। এটা যাই হোক, এই বিষয়ে আসলে আমি বলছি না, কারণ বড়রা যারা আছেন এই বিষয়ে কথা বলবেন। কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে আপনি বিদেশের উচ্চশিক্ষার যে আমি আগে কয়েকটা সুবিধা বলছি, এবং এটা হচ্ছে একটা বড় সুবিধা যে আপনি ইন্টারন্যাশনাল একটা ডিগ্রি পাইতেছেন। যেই ডিগ্রি, যেই সার্টিফিকেট আপনি শো করে, যেটা শুধুমাত্র একটা কাগজ না, এটা শো করে ভালো একটা জব এবং ভালো একটা ফিউচার পাইতেছেন। এবং আগে যেটা বলছি আপনি পিআরের কথা, এবং পিআর পাইতে হলে কী বলছেন, মনে করেন যে আপনি পিএসডাব্লিউর সময় আপনি ভালো একটা জব যদি ম্যানেজ করতে পারেন, তাইলে কিন্তু আপনি পিআর পাচ্ছেন। পিআর পাইলে আপনি কিন্তু সেটেলমেন্ট, আস্তে আস্তে সেটেল হওয়ার যে একটা প্রসেস, ওইটাতে যাইতে পারতেছেন। সো সব কিছু মিলিয়ে মানে এই বিদেশে উচ্চশিক্ষার যে ডিগ্রি যেটা, ওইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো এখন বলবো যে এইচএসসি পরে বিদেশে আসলে কাদের যাওয়া উচিত নয়, বা কোন কোন অসুবিধা হইতে পারে। এই যে আমি ভিডিওর প্রথমেই বলছিলাম যে বিদেশ অবশ্যই যাবেন যাদের ফাইন্যান্সিয়াল এবিলিটি রয়েছে, আর যাদের নাই তারা অ্যাটলিস্ট এইচএসসি পরে যাবেন না। একথা আমি আসলে বলতে সময় আসলে আমি নিজে স্টাডি অ্যাব্রড নিয়ে কাজ করছি, আপনাদেরকে না করতেছি, এটা আসলে কীরকম দেখায় না। কারণটা হচ্ছে আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদেরকে রিয়েল অ্যাডভাইসগুলো দেওয়ার জন্যে, আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি, আর আমি ইনফরমেশন যেগুলোই বলি রিয়েল এবং অথেন্টিক ইনফরমেশনগুলো দেওয়ার জন্যে। একথা আমি কেন বলতেছি যে আপনি যাবেন না, গেলেই তো আমাদের লাভ। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন, অবশ্যই আমার প্রফিট আছে। সো আমি কেন না করতেছি, এখানে না করার একটা কারণ আছে। কারণটা হচ্ছে বিদেশ আমরা যেভাবে দেখি আসলে ওইভাবে না। মনে করেন যে সুন্দর সুন্দর সব কিছু, মনে করেন যে একদম অর্গানাইজড, আসলে অর্গানাইজড ওরা করেছে, কিন্তু আমরা যারা আমাদের বাংলাদেশ থেকে যারা স্টুডেন্টরা যাচ্ছেন, ওদেরকে কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়। ফর এক্সাম্পল, আপনার মনে করেন যে পরিবারে ভালো একটা ইয়ে আছে, 10-12 লাখ টাকা দিতে পারবেন, তাইলে কিন্তু আপনি যাইতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু এমনও হয়েছে, আমাদের কাছে অনেকে আসেন বা কথা বলেন যে জায়গা জমিন যা আছে সব কিছু একদম বিক্রি করেই উনি ইউরোপ যাবে। উনি ইউরোপ যাওয়ার পরেই কিন্তু ওইখানে কি জব অপেক্ষা করতেছে ওনার জন্য? অবশ্যই না। সেখানে যাওয়ার পরে কিন্তু আপনাকে আপনার জবকেই কিন্তু কী করতে হবে, ফাইন্ড করতে হবে। সো আপনি যখন যাবেন ওই দেশের আপনার একটা কালচার, আপনার ল্যাঙ্গুয়েজ, সকল কিছু এনভায়রনমেন্ট, সকল কিছুর সঙ্গে অ্যাডাপ্ট হইতে কিন্তু 2-3 মাস সময় লাগবে। এই 2-3 মাসের টাকা বাংলাদেশ থেকে নিয়ে যাইতে হবে আপনাকে অ্যাজ আ ব্যাকআপ মানি হিসেবে আর কি। সো আপনার যদি ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ থাকে, অবশ্যই আপনি মানে এইচএসসি পড়ে যাবেন না, আপনি অনার্স করতে যান। কারণটা হচ্ছে অনার্সের সময় অনার্স কমপ্লিট করে যান। কারণটা হচ্ছে মাস্টার্সে মাত্র 1 বছরের টিউশন ফিস দিতে হচ্ছে, এবং তারপরে আপনি একটা কোম্পানিতে জব পেয়ে গেলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। সো আর আপনি যদি ব্যাচেলারে যান তাইলে কিন্তু 3 বছরের টিউশন ফিস দিতে হচ্ছে, যেটা হচ্ছে একটা হিউজ মানি। আপনাকে অনেক কষ্ট করে ইনকাম করতে হবে। সো অবশ্যই যারা যাচ্ছে সবাই কিন্তু কষ্ট করতেছে। আপনি যদি মনে করেন যে একটু ওপেন মাইন্ডেড হন, আপনার যদি স্ট্রাগল করার সত্যিকারের, আপনার যদি লাইফকে নিয়ে সিরিয়াস হন, অথবা সত্যিকারের যদি আপনি স্ট্রাগল করার মন মানসিকতা থাকে, অবশ্যই আপনি যান। এখন বলবো যে এইচএসসি পরে দেশে থাকার সুবিধা কী। আসলে সুবিধাগুলো কী, এগুলো আপনারা সবাই মোটামুটি জানেন। তারপরে আমি বলতেছি, যেহেতু আমি কম্পেয়ার করার চেষ্টা করতেছি বিদেশের সঙ্গে দেশের সুবিধা এবং অসুবিধাগুলো। প্রথমেই বলি যে খরচপাতির ব্যাপারে, টু বি অনেস্ট, বাংলাদেশের এডুকেশন সিস্টেম আলহামদুলিল্লাহ খরচ একদম কম হলেই বললেই চলে। ইউরোপের কোনো একটা দেশের মনে করেন একটা সেমিস্টারে টাকা দিয়ে আপনি পুরো গ্র্যাজুয়েশন পাস করতে পারেন বাংলাদেশের ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। ইয়েস, আপনি ঠিকই শুনছেন। সো আপনি যদি খরচ বাঁচাইতে চান, অথবা আপনার ফ্যামিলি কন্ডিশন খুবই খারাপ থাকে, ফাইন্যান্সিয়াল কন্ডিশন, তাইলে আপনি বাংলাদেশ থাকেন।
আপনাকে মানে খরচপাতির ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। 2-3 হাজার 5,000 টাকা মেবি বছরে খরচ হবে বা 10,000 টাকা, এই টাইপের খরচ দিয়ে আপনি যাইতে পারবেন। অন দি আদার হ্যান্ড আপনি যদি ইউকেতে একটা ইউনিভার্সিটিতে যান, তাইলে কিন্তু আপনাকে 15 থেকে 20 লাখ টাকার মতো আপনাকে পার ইয়ার লাগবে। অথচ বাংলাদেশে আপনি 10,000 টাকার ভিতরেই ন্যাশনাল ইউনিভার্সিটিতে করতে পারতেছেন। আর প্রাইভেট ইউনিভার্সিটির কথা যদি বলি অথবা পাবলিক ইউনিভার্সিটির কথা যদি বলি, তাইলে সেটা ভিন্ন বিষয়। সেটা ক্ষেত্রে অবশ্যই কস্টিংয়ের তারতম্য রয়েছে। কিন্তু আপনারা যারা আমার ভিডিও দেখছেন, আমার মনে হয় বেশিরভাগই মিডল ক্লাস ফ্যামিলির। সো আপনাদের জন্যই কিন্তু আমি এই ভিডিওগুলো তৈরি করি সাধারণত। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ফ্যামিলি সাপোর্ট। আপনার যদি ফ্যামিলিতে কেউ না থাকেন, অথবা আগে যে বলছিলাম যে ফ্যামিলিতে যদি ফাইন্যান্সিয়াল স্টেবল না হয়, তাইলে আপনার জন্য দেশে স্টাডি করাটাই বেটার। এটা হচ্ছে দেশের যে সুবিধা, কারণটা হচ্ছে আপনার ফ্যামিলি থেকে আপনি যে কোনো সময় যে কোনো সাপোর্ট পাবেন। আপনি যে কোনো সাপোর্ট অন্য ফ্যামিলি মেম্বারকে দিতে পারবেন। ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা হচ্ছে আপনার অন্য যে কোনোভাবে হতে পারে। সো এটা হচ্ছে দেশে থাকার সুবিধা। এই যে দুইটা বললাম, আপনার যদি খরচ বাঁচাইতে চান, স্টাডি কস্ট, এবং ফ্যামিলিকে সাপোর্ট দিতে চান অথবা নিতে চান, আরামায়েশে থাকতে চান, তাইলে সমস্যা নাই, দেশে থাকেন। হ্যাঁ, এটা হচ্ছে বেটার। এখন বলি যে দেশে স্টাডি করার অসুবিধা কী কী। আমি আসলে সকল বিষয়গুলো কিন্তু ইনক্লুড করতেছি। পুরো ভিডিও দেখলে আশা করছি আপনি পুরো ডিসিশন নিতে আপনাকে হেল্প করবে, অবশ্যই হেল্প করবে। এই ভিডিওটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও আপনাদের লাইফের জন্য। তো দেশে থাকার সবথেকে বড় যে অসুবিধা, সেটা হচ্ছে যে জব ক্রাইসিস। আমি আগে বলছিলাম না যে বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার জন্য, মানে উচ্চশিক্ষায় যদি আপনি কষ্ট করে যদি একটা ভালো ডিগ্রি নিয়ে আসতে পারেন যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাইলে আশা করতেছি আপনার জবে মানে কোনো না কোনো জায়গায় জব হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে মাস্টার্স পাস অনেক মানুষ বেকার। আমি কাউকে ছোটো করছি না, আমি জাস্ট সুবিধা এবং অসুবিধা এবং রিয়েল সিনারিটা ধরার চেষ্টা করতেছি। তো বাংলাদেশে থেকে যাওয়ার যে আরেকটা অসুবিধা, সেটা হচ্ছে যে আপনার অনেক সময় লাগবে। যেই জায়গায় 3 বছর লাগার কথা, ওই জায়গায় লাগবে 5 বছর। যে জায়গায় 5 বছর লাগার কথা, ওই লাগবে 10 বছর। কেন বলতেছি, আপনাকে একটা এক্সাম্পল দিই। আমি যে বলছিলাম না যে বিদেশে উচ্চশিক্ষার জন্য বেশিরভাগ ইউনিভার্সিটিগুলোতে 3 বছরের ব্যাচেলার কোর্স, কিন্তু বাংলাদেশে সেটা 4 বছরের। এবং 4 বছরে যদি শেষ হয়ে যাইতো সেটা আলহামদুলিল্লাহ, কিন্তু বেশিরভাগ স্পেশালি ন্যাশনাল ইউনিভার্সিটিতে 5 বছর 6 বছর চলে যায়। হ্যাঁ, অথবা মনে করেন যে আমাদের যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন, তাদের কিন্তু এই যে আরবিক ইউনিভার্সিটির এই যে অনার্সের রয়েছে, সেটা কিন্তু 5-6 বছর চলে যায়। সো যেই জায়গায় আপনি 3 বছরে একটা ব্যাচেলার ডিগ্রি নিতে পারতেছেন, তাও আবার ইউরোপের কোনো একটা ভালো দেশে, ওই জায়গায় আপনি সেম ডিগ্রি, সেম না এর থেকে লোয়েস্ট ডিগ্রি আপনি নিতেছেন 5 থেকে 6 বছরে। এটা কিন্তু কী বলবো, আসলে কিছু বলার নাই। বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা আসলে এরকম হয়ে গেছে। কিছু হলেই, হরতাল হলেই আপনার মানে স্কুল বন্ধ, এইটা বন্ধ, আর কিছু বন্ধ হয় না, বাট আমাদের স্কুল কলেজগুলো বন্ধ হয়ে যায়। যাই হোক, সো এটা হচ্ছে বিষয় আর কি। সো আপনারা যদি চান এই বিষয়টাকে কনসিডার করে আপনি বিদেশ যাইতে পারেন, কারণ বিদেশ এই সময়টা আসলে খুবই ইম্পর্টেন্ট লাইফের। হ্যাঁ, এই সময়টা খুবই ইম্পর্টেন্ট, যে ইয়ং টাইম, যে সময় আপনি আপনার এনার্জি রয়েছে, আপনি অনেক কিছু করতে পারবেন, যেটা আপনি হয়তো আজ থেকে 20 বছর পরে করতে পারবেন না, অথবা আজ থেকে 5 বছর আগেও করার সেই এবিলিটি ছিল না। সো এই সময়টা আসলে খুবই ইম্পর্টেন্ট। যদি এই সময়টাকে ইউটিলাইজ করতে চান, বিদেশ চলে যান, নো প্রবলেম। কিন্তু আপনাকে যে আগে বলছি যেগুলা, এই বিষয়গুলো যদি আপনার না থাকে, ফর এক্সাম্পল আপনি ফাইন্যান্সিয়াল স্টেবল হন, আপনার ফ্যামিলি থেকে আপনার মোটামুটি সাপোর্ট থাকে, তাইলে আপনি চলে যান, নো প্রবলেম। সো আমি যদি একদম সামারি করি পুরো ভিডিওর, আমি এক কথায় বলি, সো আপনার যদি অ্যাকচুয়ালি বিদেশ যাওয়ার ইচ্ছা থাকে, তাইলে আপনি আইএলটিএসের প্রিপারেশন নেন, এবং আপনার যদি ফ্যামিলির সাপোর্ট থাকে, সেটা ফাইন্যান্সিয়াল হতে পারে এবং মেন্টাল হতে পারে, দুই দিকে সাপোর্ট থাকে, তাইলে আপনি বিদেশ যান। না হয় আপনি দেশে থাকেন, এবং আপনার লাইফে যদি আপনি অ্যাকচুয়ালি ইফেক্টিভ একটা টাইম, সেটাকে যদি আপনি ইউটিলাইজ করতে চান, আপনি বিদেশ যান। সেখানে গেলে আপনি কাজ করতে পারবেন, জবও করতে পারবেন, নো প্রবলেম। বাট যদি আপনার ফ্যামিলি থেকে যদি আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট না থাকে, আপনি আহামরি পাগল হয়ে বিদেশ যাওয়ার দরকার নাই। হ্যাঁ, আর যদি আপনি মনে করেন যে না, আমার মোটামুটি একটা সাপোর্ট আছে, অবশ্যই যেতে পারবেন। আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদেরকে রিয়েল ইনফরমেশনগুলো দিয়ে সাহায্য করার জন্য। আপনাদের যদি কোনো বিদেশে উচ্চশিক্ষা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে, অবশ্যই আমাকে করবেন। আমার কমেন্ট বক্স অলওয়েজ খোলা আপনাদের জন্য, অবশ্যই কমেন্টে লিখে দিন, অথবা আমার নাম্বার কোনো একটা জায়গায় দিয়ে রাখবো, হয় উপরে না হয় নিচে, অথবা সামহোয়ার, যেখান থেকে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। সো আশা করছি পুরো ভিডিওটা আপনারা দেখেছেন। যদি এই পর্যন্ত সবাই চলে আসেন, তাইলে আলহামদুলিল্লাহ। আর যদি আপনারা অবশ্যই এই ভিডিওটাকে একটু শেয়ার করে দিন। আমি সাধারণত শেয়ারের কথা বলি না ভিডিওতে,
আমার ভিডিওতে আহামরি ভিউজ চলে আসবে অথবা সামথিং, এগুলো আমার দরকার নেই। বাট এই ভিডিওটা একটু শেয়ার করে দিন, কারণটা হচ্ছে অনেকের লাইফের একটা বড় একটা সিদ্ধান্ত নিতে অ্যাটলিস্ট এই ভিডিওটা সাহায্য করবে, সেটা আমি বিশ্বাস করি। আশা করছি আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। সো যদি কোনো হেল্প লাগে অবশ্যই আমাকে নক করেন, সমস্যা নাই। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।